আমরা আসছি ঢাকা ইউনিভার্সিটির চারুকলা অনুষদে। এইখানে বর্ষবরণ প্রস্তুতি চলছে। আজ যে মঙ্গল শোভাযাত্রার যে নামটা ছিল এবার কিন্তু সেটা পরিবর্তন হয়েছে। এইবার শোভাযাত্রার যে নামটা ছিল এইবার তার নাম পরিবর্তন করে রাখা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। আমরা আজ আসছি যে এখানে যে বর্ষবরণের প্রস্তুতি চলছে আজকে 11 এপ্রিল, 14 এপ্রিল পহেলা বৈশাখ। এর মধ্যে মানে খুব আনন্দমুখর পরিবেশে আসলে তৈরি হচ্ছে সবকিছু, সবাই সবকিছু তৈরিতে খুব ব্যস্ত। আচ্ছা, আমরা তাহলে চলেন দেখে আসি যে এই বর্ষবরণে কি কি প্রস্তুতি চলছে। এখানে আসলে উৎসবমুখর পরিবেশে সব প্রস্তুতি চলছে। আমরা চলেন আস্তে আস্তে দেখে আসি কি কি হচ্ছে এখানে। আসো। মিথিশাকে মানে স্পেস না দেওয়ায় সে অনেক রেগে গেছে, তাকে একটু ক্যামেরা ধরো। আসো আসো বাবা আসো। এখানে অনেক সুন্দর সুন্দর মানে মুখোশ, তারপরে অনেক কিছু আঁকাকি হচ্ছে আর কি। অনেক কিছু প্রস্তুতি চলছে বর্ষবরণে, সবাই আঁকছে নিজের মতো করে। এই পাশে আসো। এই পাশে হলো আর্ট পেপারগুলা, আর্টগুলা বিক্রির জন্য। এই পাশে এগুলা বিক্রির জন্য, এগুলা বিক্রি হবে। শিল্পীরা তাদের ছবিগুলা এখানে বিক্রির জন্য রেখেছে। আসো। এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর ইয়ে আছে। বর্ষবরণের পুরো একটা ইয়ে। এই ওই যে ধরবে 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 ছিঁড়ে ফেলবে। হ্যাঁ পাপা, টাইগার দেখছো, ঠিকই চিনছে কিন্তু। মামা বাঘ না? হ্যাঁ বাঘ। আসো, এটা নষ্ট হয়ে যাবে। আসো আসো। এইখানে আমাদের বাংলাদেশের যে হারিয়ে যাওয়া ঐতিহ্য পালকি, সে পালকিটা বানানো হয়েছে। মামা তুমি হারিয়ে যাবে, এদিকে আসো। এই যে পালকিটা, অনেক কিছু আরো বানাচ্ছে। আর পালকির মধ্যে কিন্তু বউ বসে আছে, শুধু পালকি না, পালকির মধ্যে একটা বউ আছে। পালকির মধ্যে একটা বউ বসে আছে সুন্দর করে। আর আর এখানে রড দিয়ে অনেক কিছু বানানো হচ্ছে, এগুলা এখনো প্রক্রিয়াধীন আর কি। এখানে পটচিত্র হচ্ছে। আসো। পটচিত্র আঁকবো। এখানে আরো আছে। এটা পটচিত্র বেহুলা। বেহুলা লক্ষ্মীবাঈর যে গল্প আমরা শুনেছি সেই গল্পের বেহুলা। এটা হলো পটচিত্র বনবিবি। পটচিত্র বনবিবি, যেগুলার গল্প আসলে আমরা সবাই জানি, শুনেছি এরকম। এটা হলো গাজীর পট। এটা গাজীর পট। এটা পটচিত্র বাংলাদেশ। এই যে শহীদ মিনার, স্মৃতিসৌধ, সবকিছু বাংলাদেশের ভাষা আন্দোলন সবকিছু নিয়ে বাংলাদেশের পটচিত্র এটা। আচ্ছা চলো আমরা এখন ওইদিকে যাই। এটা আমাদের জাতীয় মাছ ইলিশ। এই যে পাপাটা ইলিশ দেখে কিন্তু মিঠিসা চিনে গেছে। পাপা এটা কি? ফিশ। এটা ফিশ, এটা ইলিশ ফিশ। হ্যাঁ পাপা ফিশ। এই ফিশটা কিনে নিয়ে আসবে। হ্যাঁ আচ্ছা। এটা হলো ময়ূর। আসো।
আমি ধরবো তোমারে। এখনো কাজ চলতেছে দেখছো? হ্যাঁ, এখনো কাজ চলছে। আজকে তো 11 তারিখে, 14 আর তারিখে সময় তো তেমন নাই, হ্যাঁ হ্যাঁ, মাত্র 2 দিন, মাঝে 2 দিন আছে। মূল আকর্ষণে চলো তাহলে আমরা এইবার এই শোভাযাত্রার মূল আকর্ষণ আমাদের এই যে এই পিছনে দেখা যাচ্ছে, এই যে এই প্রতিকৃতিটা হয়তোবা সবাই চিনতে পেরেছেন, আমি আর বলবো না, এটা মোটামুটি সবাইই চেনা। যাই হোক, আর পিছনে আছে আরো একটা বোঝা যাচ্ছে না, ওইটা সম্ভবত বাঘ পিছনে। এই তো এটাই তো মূল আকর্ষণ না? মূল আকর্ষণ এটা ছিল, মানে এইগুলাই মূল আকর্ষণ আর কি। তার মধ্যে এবার মানে বিশেষভাবে বানানো হয়েছে এই প্রতিকৃতিটা। চলো কি কাছ বলো? থেকে দেখাই। হ্যাঁ, কাছ থেকে তুমি দেখো, কাজ চলছে আর কি। এই যে সেই নববর্ষের মূল আকর্ষণ, মূল আকর্ষণ এবারে ডাইনি রূপী এইটা প্রতিকৃতি। এটা আশা করি আপনারা সবাই চিনতে পারবেন, আপনাদের উপরে ছেড়ে দিলাম যে কমেন্টস করে জানাবেন এটা কে এবং কার মতো দেখতে। না হ্যাঁ, এটা চিনতে পেরেছে কিনা এটা দেখি, কে কার মতো দেখতে বলতে পারেন বোঝানোর। আর পাশে হলো এটা কি পাখি? হ্যাঁ, এটা ময়ূর। ময়ূর ময়ূর। ওর এখনো কাজ চলমান, এর ভিতরে অনেক কাজ চলতেছে, মানুষ দিনরাত করে কাজ করতেছে। এই পাশে আর একটা বানানো হচ্ছে 34 জুলাই, 34 জুলাই লেখা। এটাও নববর্ষের অন্যতম আকর্ষণ, যেটা 5 আগস্ট মূলত জুলাই মাসকে কাউন্ট করে 34 জুলাই বলা হয়। চারুকলার উপর দিয়ে মেট্রো রেল দেখা যায়, একটু পর মেট্রো রেল যাচ্ছে। এই চারুকলা ইনস্টিটিউটের মধ্যে এই ঘরের মধ্যেও বেশ কিছু তৈরি করা হয়েছে, যে অনেক প্রতিকৃতি। এখনো কাজ চলমান আর কি। এই যে ছোট ছোট ঘোড়া, না ঘোড়াগুলো দেখেছো? এরা হলো সব কারিগর, না? এই যে ঘোড়াগুলো, যে এখনো এই মিথিসা বসতে যাচ্ছে না, বসে যাবে না বাবা, বসতে চাচ্ছিল কিন্তু মিথিসা উঠে বসতে চাচ্ছিল। মিথিসা বসতে যাচ্ছিল পাপা, পাপা এটা উঠা যাবে না, বসা যাবে না। ওই পাশে একটা বানাচ্ছে, এখনো চলমান কাজ আসলে। এনারা হলো সেই কারিগর যাদের কাজ আমরা 14 তারিখে দেখতে পারবো। সুন্দর সুন্দর কাজগুলো আমরা 14 তারিখে দেখতে পারবো। যে এটা সবাই আসলে যে যার মতো সবাই হেল্প করতেছে, যে এটা কারণ বর্ষবরণ তো কারো একার না। এই দেখো, ওই যে মিথিসা ট্রাই করতেছে। মিতু মিতু আমিও একটা করি ভাইয়া। যাও, এটা স্বতঃস্ফূর্ত ভাবে একটা আঠা গায়ে। বাবা সরো তো, দাঁড়া দাঁড়া দিবা, ধরো ধরো, আসো। এই যে মিথিসাও ট্রাই করতেছে, দেখছো? নাও, হ্যাঁ বাবা নাও। হ্যাঁ বাবা, দাঁড়া, ওয়েট ওয়েট। এই যে লাগাই দিলাম নি তো। নাও, বর্ষবরণের ছোট পরিসরে হলো অংশগ্রহণ করা, এটাই বড় কথা, ছোট এই বিষয় না। মিথিসাও ট্রাই করবে এখন। বাবা এটা করা যাবে না, কি করবা?
এটা করা যাবে না বাবা, না নাও। এই যে দেখ, ওয়াও হয়েছে, এবার দিয়ে দাও বাবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি পাস পাস, ওকে, তোমার লাগে তোমার। থ্যাংক ইউ। না তুমি একটা নিলে নাও, আসো। তোমার লাগাইতে হবে না বাবা। হয়েছে বাবা, হয়েছে, সুন্দর হয়েছে, এখন রেখে দাও। থ্যাংক ইউ। চলো ফাইনালি ছোট পরিসরে অংশগ্রহণ করলাম আমি আর নিশিশা। চলো তাহলে যাই। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। শিওর শিওর শিওর। যাই হোক, ছোট পরিসরে হলো অংশগ্রহণ করলাম, এটাই হলো বড় কথা। এই ছিল আজকের মতো। তো সবাই দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করবে। আমি আশা করি এবারে নববর্ষটা সম্পূর্ণ ব্যতিক্রম এবং ভালো হবে। সো সেই কামনায় রইল, সবাই ভালো থাকবেন। এই ছিল আমাদের আজকের মতো যে দেখানো যে কি কি আয়োজন হচ্ছে এখানে। যাই হোক, 14 তারিখ তো চলে আসলো, 2 দিন পরে 14 তারিখ আমাদের নববর্ষ, বাংলার প্রথম দিন। নতুন বছর সবার নতুন করে সুন্দর করে কাটুক, সুন্দর কাটুক, সবার ভালো কাটুক, এই প্রত্যাশায় সবাইকে নববর্ষের শুভেচ্ছা রইল। তাই গণঅভ্যুত্থান হলো, স্বৈরাচার পালিয়ে গেল, গণতন্ত্র মুক্তি পেল। আর কি হলো? হাজার হাজার কোটি টাকা পাচার করে উড়ে গেল, উড়ে গেল। আর কি হলো? এই জাতি একটা অবৈধ সরকার থেকে মুক্তি পেল, মুক্তি পেল। মুক্তিকামী আমাদের, মুক্তিকামী আমাদের ভাই বোনেরা শহীদ হলো, শহীদ হলো। সকালে তাজা প্রাণ হারিয়ে গেল। নববর্ষের ঐক্যতান, ফেসিবাদের অবসান। নববর্ষের ঐক্যতান, ফেসিবাদের অবসান। বিপ্লবীরা কেউ ঠোকান, বিপ্লবীরা কেউ ঠোকান। মানবতার ঐক্যতান, স্বৈরাচারের অবসান। গণতন্ত্রের ঐক্যতান, স্বৈরাচারের অবসান। বিপ্লবীরা কেউ ঠোকান, বিপ্লবীরা কেউ ঠোকান। নববর্ষের ঐক্যতান, ফেসিবাদের অবদান। নববর্ষের ঐক্যতান, ফেসিবাদের অবদান। নববর্ষের ঐক্যতান, ফেসিবাদের অবদান। বিপ্লবীরা কেউ ঠোকান, বিপ্লবীরা কেউ ঠোকান।